এদিকে ফ্যাসিস্ট আওয়ামী লীগ জনগণের সঙ্গে প্রতারণা করেছেন বলেছেন একটি আজহার। কেন বলেছেন সম্মানিত দর্শক, আসল চিনিনি বিস্তারিত। জামাতের সাবেক সেক্রেটারি জেনারেল রংপুর তারাগঞ্জ বদরগঞ্জ আসনের দলীয় মনোনীত সংসদ সদস্য প্রার্থী এটিএম আজহারুল ইসলাম বলেছেন, ফ্যাসিস্ট আওয়ামী লীগের ক্ষমতা থেকে জনগণের সঙ্গে প্রতারণা করেছে, তার উন্নয়নের নামে বিদেশি টাকা পাচার করেছে, নিজের স্বার্থে রাষ্ট্রীয় সম্পদ লুট করেছে। বুধবার রাতে তারাগঞ্জ উপজেলার সরান ইউনিয়নে জামাতের শাখা আয়োজিত এক নির্বাচনী পথসভায় তিনি এসব কথা বলেন। তিনি আরও বলেন, আজ মানুষ বিদেশে শ্রম বিক্রি করতে বাধ্য হচ্ছে, অথচ দেশে সৃষ্ট সম্পদ কিছু সংখ্যক গোষ্ঠীর হাতে কেন্দ্রীভূত ইসলামী শাসন ব্যবস্থা প্রতিষ্ঠিত হলে রাষ্ট্রের ন্যায়, ইনসাফ ও মানবিক মূল্যবোধ নিশ্চিত হবে। তখন আর বিদেশে যেতে হবে না, দেশের ভিতরে সবার জন্য কর্মসংস্থান তৈরি হবে। এটিএম আজহার আরও বলেন, তিনি আল্লাহর অশেষ রহমতে মেহরবানিতে মৃত্যুর মুখ থেকে আপনাদের কাছে ফিরে এসেছি। কেন মৃত্যুর কাছ থেকে তিনি ফিরেছেন, এই কথাটা কেন বলেছেন, সম্মানিত দর্শক আপনাদেরকে জানিয়ে দিব এই ভিডিওতে। তিনি বলেন, আমাকে মনোনয়ন করা হয়েছে, আমাকে স্বৈরশাসক শেখ হাসিনা আমাকে মানবতা বিরোধী অপরাধের শীর্ষ মিথ্যা মামলায় ফাঁসি মৃত্যুদণ্ড কার্যকর ষড়যন্ত্র করেছিল। তবে আল্লাহর অশেষ রহমতে আমার বিরুদ্ধে আনা অভিযোগগুলো মিথ্যা প্রমাণিত হয়। সেই শেখ হাসিনা দেশ ছেড়ে পালিয়েছে, ভারতে আশ্রয় নিয়েছে। তিনি যোগ করেন, দেশের প্রাকৃতিক গণতন্ত্র ফিরিয়ে আনতে হলে জামাতকে বিজয় করতে হবে। এজন্য আপনাদেরকে দাঁড়িপাল্লা মার্কা ভোট দিতে হবে। আমাকে একবার নির্বাচিত করে দেখুন, আপনাদের আমানত খেয়ানত করবে না। পথসভায় সভাপতিত্বের সময় ইউনিয়নের জামাতের সভাপতি কাজী ইলিয়াস আলী উপস্থিত ছিলেন।